Bismillahirrahmanirrahim. Dear students, welcome to online class today. প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পার্ট থেকে একটি ইম্পর্ট্যান্ট আনসিন প্যাসেজ নিয়ে আমি আলোচনা করব। এই একটি আনসিন প্যাসেজ পড়ে যে দুটো কোয়েশ্চেন আনসার করতে হয় সেটা আমরা পড়ে করব। প্রথমে আমরা আনসিন প্যাসেজটি পড়ে নিচ্ছি। রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি। টেক্সটটি যত্ন সহকারে পড়ো এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আনসিন প্যাসেজটি পড়তে যাচ্ছি সেটা হলো সিনসিয়ারিটি নিয়ে। সিনসিয়ারিটি বলতে কি বোঝায়? নিষ্ঠা বা আন্তরিকতা। সিনসিয়ারিটি ইজ দ্য রুট অফ অল সাকসেস। নিষ্ঠা অথবা আন্তরিকতা হচ্ছে সকল সফলতার চাবিকাঠি। One can go a long way in life if one does things with sincerity. একজন মানুষ জীবনে অনেক দূর যেতে পারে in life জীবনে if one does things with sincerity, যদি সে তার কাজটি অর্থাৎ সততার সাথে অর্থাৎ নিষ্ঠার সাথে যদি কাজটি করে। The rich people are sincere to their work. ধনী লোকেরা তাদের কাজের প্রতি আন্তরিক বা নিষ্ঠাবান। And they are capable of making anything a success. এবং তারা যে কোনো কাজ করতে সক্ষম এবং সেটা সফল করতে সক্ষম। The great men are also sincere. The great men are also sincere because they know that sincerity is the keystone to success. The great men are also sincere, অর্থাৎ কি মহান মানুষ বা মহৎ মানুষগুলো আর অলসো সিনসিয়ার, তারা আন্তরিক বা নিষ্ঠাবান, বিকজ দ্যাট নো দ্যাট, তারা জানে যে সিনসিয়ারিটি ইজ দ্য কিস্টোন টু সাকসেস, অর্থাৎ কি নিষ্ঠা বা আন্তরিকতা হচ্ছে সফলতা চাবিকাঠি। দোজ হু ডু নট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি, যেসব মানুষ হু ডু নট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি, অর্থাৎ নিষ্ঠার যে নিয়ম রয়েছে আর নিষ্ঠার নিয়ম কারণ যারা মেনে চলে না, ক্যান নেভার গো এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, তারা অর্থাৎ পৃথিবীতে বেশি দূর এগিয়ে যেতে পারে না, তারা পৃথিবীতে বেশি দূর যেতে পারে না। দ্য পুয়ার পিপল আর নট অফেন সিনসিয়ার অ্যান্ড দে ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ গরিব মানুষগুলো আর নট অফেন সিনসিয়ার, তারা প্রায় সময় অর্থাৎ কি নিষ্ঠাবান থাকে না, অর্থাৎ কি তারা আন্তরিক নয় তাদের কাজের ক্ষেত্রে, অ্যান্ড দে ল্যাগ বিহাইন্ড, এবং তারা পিছনে পড়ে থাকে। If they do not know the benefit of sincerity, যদি তারা যদি তারা না জানে the benefit of sincerity, অর্থাৎ নিষ্ঠার সুফলগুলো, they cannot make a good use of it, তাহলে এটা তারা সঠিক ব্যবহার করতে পারে না। Sincerity is the tonic to any work because it helps to work to be done properly. Sincerity is the tonic. Sincerity হচ্ছে একটি tonic to any work, যে কোনো কাজ করার ক্ষেত্রে, because it helps the work to be done properly, কারণ এটা হচ্ছে একটি কাজকে সঠিকভাবে যথাযথভাবে করার ক্ষেত্রে সহযোগিতা করে। If any work is not done properly, যদি কোনো কাজ যদি যথাযথভাবে করা না হয়, তাহলে one will never get good output from it, তাহলে একজন মানুষ সেই কাজ থেকে ভালো ফল আশা করতে পারে না, কখনো আশা করা যায় না। So we should be sincere in every walk of life. সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদের আন্তরিক হওয়া আছে, যে কোনো কাজে আন্তরিক বা নিষ্ঠাবান হওয়া উচিত। Sincerity does not mean only to do any work properly. নিষ্ঠাবান বলতে নিষ্ঠা বলতে বোঝায় না only to do any work properly, অর্থাৎ কোনো কাজকে যে কোনো কাজ কি যথাযথভাবে করা। It also means, এটা আরো বোঝায় dutifulness, কর্তব্যপরায়ণতা, honesty, সততা, and modesty, এবং ভদ্রতা। The people of our country are not still aware of the importance of sincerity. The people of our country, আমাদের দেশের জনগণ, are not still aware, এখনো তারা সচেতন নয়, of the importance of sincerity, অর্থাৎ নিষ্ঠার গুরুত্ব সম্পর্কে তারা এখনো সচেতন নয়। As a result, they hardly get good output from their work, যার কারণে তারা তাদের কাছ থেকে কদাচিৎ
কদাচিৎ ফল ভোগ করতে পারেন। আউটপুট বলতে বোঝায় ফল। কদাচিৎ বলতে হার্ডলি বলতে অর্থাৎ খুব কমই, অর্থাৎ কি তারা ফলাফল ভোগ করতে পারেন। অ্যান্ড দে ব্লেম দিয়ার লর্ড, ফলে তারা কি করে, দে ব্লেম তারা দোষারোপ করে, ব্লেম শব্দের অর্থ হচ্ছে দোষারোপ করা, দিয়ার লর্ড তাদের ভাগ্যকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে একটি ইম্পর্টেন্ট একটি আনসিন প্যাসেজ আমরা পড়ে নিলাম। এখন যে আনসিন প্যাসেজের আলোকে যে ধরনের কোয়েশ্চেন হবে, এখন আমরা সেগুলো দিকে যাচ্ছি। প্রথম যে কোয়েশ্চেনটি হবে সেটা হলো ইনফরমেশন ট্রান্সফার। সেখানে কি বলা হচ্ছে দেখব, কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবল, নিচের টেবলটি সম্পন্ন করা উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট, অর্থাৎ তথ্য দিয়ে, কোন তথ্য, যে তথ্যগুলো তার টেক্সটে দেওয়া আছে সেই তথ্যের আলোকে আমরা এখন টেবলটি সম্পূর্ণ করব। তাহলে আমরা এখানে যে 4টি কলাম দেওয়া আছে, সেই 4টি কলামের মধ্যে প্রথমে দেওয়া আছে অর্থাৎ কি শিরোনামে হু অথবা হোয়াট অর্থাৎ যে বা যারা, যে বা যা, ইভেন্ট অর্থাৎ কি ঘটনা, অ্যাক্টিভিটি কার্যাবলী, হোয়াট অর্থাৎ যা, হোয়েন সময়কে বোঝায়, রেজাল্ট ফলাফল, হোয়াট যা, হুম যাকে বা কাকে এভাবে বোঝায়। তাহলে আমরা দেখব সিনসিয়ারিটি বিগিনস। এখানে এই যে গ্যাপগুলো পূরণ করার ক্ষেত্রে আরো যে 3টি অর্থাৎ কি ইনফরমেশন দেওয়া আছে 3টি কলামে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, না হয় আমরা অর্থাৎ গ্যাপটি সঠিক আনসারটা আমরা খুঁজে বের করতে কষ্ট হবে আমাদের। তাহলে আমরা দেখব সিনসিয়ারিটি ব্রিংস সাকসেস, অর্থাৎ সিনসিয়ারিটি ব্রিংস আনয়ন করে সাকসেস সফলতা। তাহলে কিটা এই 1 নম্বরে অর্থাৎ কি আনসার হবে, ফলাফলটা হবে, এখানে রেজাল্ট দেওয়া আছে, এখানে রেজাল্ট উপরে শিরোনামে লেখা আছে, এটা হবে টু অল, অর্থাৎ সিনসিয়ারিটিটা নিষ্ঠা বা আন্তরিকতা, ব্রিংস সাকসেস সফলতা আনে টু অল সবার জন্য। দ্য রিচ পিপল দেয়ার ওয়ার্ক উইথ সিনসিয়ারিটি, অর্থাৎ ধনী মানুষেরা আন্তরিকতার সাথে বা অর্থাৎ নিষ্ঠার সাথে কাজগুলো করে। তাহলে এই গ্যাপে কি হতে পারে দেখব, সেটা ডু। দ্য রিচ পিপল ডু দেয়ার ওয়ার্ক উইথ সিনসিয়ারিটি, অর্থাৎ ধনী মানুষেরা আন্তরিকতা বা নিষ্ঠার সাথে কাজগুলো করে থাকেন। ক্যান নট সাকসিড ইন লাইফ ফর দেয়ার ইনসিনসিয়ারিটি, তাদের অসচেতনতার কারণে অথবা কি নিষ্ঠা না হওয়ার কারণে তারা সফল হতে পারে না জীবনে। তাহলে এই করে কি হবে দেখব, তাহলে হচ্ছে ইনসিনসিয়ার পিপল। সিনসিয়ারিটি ইজ কনসিডার্ড, ইনসিনসিয়ারিটিকে বিবেচনা করা হয়, অর্থাৎ টু সাকসেস, অর্থাৎ কি সিনসিয়ারিটিকে বলা হয়, সিনসিয়ারিটি অর্থাৎ সচেতনতা বা আন্তরিকতা বা নিষ্ঠা, ইজ কনসিডার্ড এজ, অর্থাৎ এটাকে বিবেচনা করা হয় বা বলা হয় টু সাকসেস সফলতা। তাহলে এই গ্যাপে কি হতে পারে দেখবো, হচ্ছে দ্য কি স্টোন, অর্থাৎ চাবিকাঠি। দ্য সিনসিয়ারিটির কথা সফলতার চাবিকাঠি বলা হয়। শুড বি গিভেন টু সিনসিয়ারিটি টু বি সাকসেসফুল। শুড বি গিভেন গুরুত্ব দেওয়া হয়, শুড বি গিভেন দেওয়া হয় টু সিনসিয়ারিটি অর্থাৎ কি নিষ্ঠাকে, টু বি সাকসেসফুল সফল হতে। তাহলে এই গ্যাপে কি হবে, হচ্ছে ইম্পর্টেন্স শুড বি গিভেন অর্থাৎ গুরুত্ব দেওয়া উচিত হবে টু সিনসিয়ারিটি অর্থাৎ কি নিষ্ঠাকে বা আন্তরিকতাকে, টু বি সাকসেসফুল সফল হতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ কথায় যে টেবলটি সম্পন্ন করতে হয় সেটা আমরা করে নিলাম এবং করার পদ্ধতিটা হচ্ছে এভাবেই। এরপরের কোয়েশ্চেন যেটা বি নাম্বার রয়েছে সেটা আমরা দেখব, সেটা হলো রিড দ্য প্যাসেজ এগেইন। আমরা প্যাসেজটি আবার পড়বো, রিড দ্য প্যাসেজ এগেইন, প্যাসেজটি আবার পড়ো, পুনরায় পড়ো, এন্ড রাইট থ্রু অর্থাৎ কি আর সত্য লিখো আর ফলস এবং মিথ্যা লিখো। ফলোইং স্টেটমেন্ট, নিচের স্টেটমেন্ট গুলো, গিভ কারেক্ট আনসার ফর দ্য ফলস স্টেটমেন্ট, অর্থাৎ সেগুলো যদি অর্থাৎ কি ফলস স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে অর্থাৎ আমাদেরকে কারেক্ট আনসারটাই লিখতে হবে। তাহলে আমরা দেখবো ইনফরমেশন গুলো এখানে যেখানে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে বা ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখবো, সেগুলোর সত্য কোনটা মিথ্যা, অর্থাৎ কি সেটা যেটা সত্য হবে সেটা আমরা ট্রু লিখবো, যেটা ফলস হবে, যেটা মিথ্যা হবে সেটা আমরা ফলস লিখবো এবং কারেক্ট আনসারটি আমাদের লিখতে হবে। তাহলে দেখা যাক, পিপল ক্যান নট গো এ লং ওয়ে বাই বিং সিনসিয়ার, অর্থাৎ কি সিনসিয়ার হয়ে নিষ্ঠাবান হয়ে মানুষ বেশি দূর যেতে পারে না। তাহলে এই ইনফরমেশনটি কিন্তু আমাদের টেক্সটের সাথে প্যাসেজের সাথে ম্যাচ হয় না, তাহলে এটা অবশ্যই কি হবে, মিথ্যা হবে, ফলস হবে, ফলস। তাহলে কারেক্ট আনসার, পিপল ক্যান নট গো এ লং ওয়ে উইথাউট বিং সিনসিয়ার, অর্থাৎ কি সিনসিয়ার না হয়ে সিনসিয়ার বা নিষ্ঠাবান না হয়ে মানুষ বেশি দূরে যেতে পারে না, এটাই হবে রাইট আনসার, সঠিক আনসার। এরপর দ্য গ্রেট ম্যান
মহৎ মানুষেরা অলওয়েজ পুট এমফাসিস অন সিনসিয়ারিটি, অর্থাৎ তারা সবসময় অর্থাৎ কি সিনসিয়ারিটি বা নিষ্ঠার সাথে কাজ করে, বা তারা সিনসিয়ারিটিটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাহলে ইনফরমেশনটি কিন্তু প্যাসেজের সাথে ম্যাচ হয়, তাহলে এটা ট্রু। দ্য বেনিফিট অফ সিনসিয়ারিটি ইজ নোন টু অল, অর্থাৎ কি সিনসিয়ারিটির যেটা অর্থাৎ কি নিষ্ঠার আন্তরিকতার সাথে কাজ করার যে একটা গুরুত্ব রয়েছে, এটার যে সুফল রয়েছে সেটা সবার কাছে কিন্তু জানা আছে। তাহলে এই ইনফরমেশনটি প্যাসেজের সাথে ম্যাচ হয়, তাহলে এটা হবে ট্রু। সিনসিয়ারিটি ইনক্লুডস ডিউটিফুলনেস, অনেস্টি অ্যান্ড মডেস্টি। সিনসিয়ারিটির সাথে আর্চে আছে সিনসিয়ারিটি বা আন্তরিকতা বা নিষ্ঠার সাথে কাজ করার মধ্যে আরো কিছু পড়ে, অন্তর্ভুক্ত হলো ডিউটিফুলনেস, কর্তব্যপরায়ণতা, অনেস্টি সততা, অ্যান্ড মডেস্টি এবং ভদ্রতা। তাহলে এই ইনফরমেশনটি কিন্তু অর্থাৎ কি আমরা যে পেজটি পড়েছি কিছুক্ষণ আগে সেই পেজটার সাথে ম্যাচ হয়, তাহলে এটাও ট্রু হবে। The sincere people cannot become successful in life. তাহলে যারা নিষ্ঠাবান মানুষ তারা জীবনে সফল হতে পারে না। তাহলে এই ইনফরমেশনটি কিন্তু ফলস হবে, কারণ এটা আমাদের যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের কথার সাথে এটা ম্যাচ হচ্ছে না, তাহলে এটা ফলস। তাহলে কারেক্ট আনসার হবে দ্য ইনসিনসিয়ার পিপল ক্যান নট বিকাম সাকসেসফুল ইন লাইফ, অর্থাৎ যারা সচেতন নয়, যারা কাজের প্রতি নিষ্ঠাবান নয়, তারাই কিন্তু জীবনে সফল হতে পারে না। তাহলে যে দু ধরনের প্রিয় শিক্ষার্থীরা যে দু ধরনের কোয়েশ্চেন হয়, একটা আনসিন পেজেস পড়ে, সেই দু ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের সামনে আজকে আমি আলোচনা করলাম এই ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আমাদের আরো অনেক আনসিন পেজেস কিন্তু অর্থাৎ আমাদের কারেন্ট টিউটোরিয়ালের যে এগুলো যেসব শীট রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত আছে, তোমরা সেখান থেকে পড়ে নিবে। জাস্ট এখানে অর্থাৎ কি এগুলো যে আনসার করার যে সিস্টেমটা সেটাই আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।